মেয়েটি প্লেনের ডানার ওপর শুয়েছিল। সে ফুয়েল ক্যাপ খুলতে চেষ্টা করছিল। সে জানালায় নক করে তার বয়ফ্রেন্ডকে ইশারা করে অ্যালকোহলের বোতল দিতে বলে। তার বয়ফ্রেন্ড ফুয়েল ট্যাঙ্কে অ্যালকোহল ঢালতে শুরু করে। হঠাৎ একটি জোর বাতাস আসে। বোতলটি সঙ্গে সঙ্গে উড়ে যায়। তার বয়ফ্রেন্ড দ্রুত আরেকটি বোতল দেয়। এবার সে সাবধানে প্রতিটি ফোঁটা ট্যাঙ্কে ঢালে। ফুয়েল মিটারের সূচক ধীরে ধীরে ওপরে উঠতে শুরু করে। সেই মুহূর্তে তারা দুজনেই আশার আলো দেখতে পায়। কিন্তু একটি বোতল যথেষ্ট ছিল না। সে দ্বিতীয় বোতলটি নিয়ে আবার ঢালতে শুরু করে। তার বয়ফ্রেন্ড শেষ বোতলটি দিতে যাচ্ছিল তখন আরেকটি ঘটনা ঘটে। সে দ্রুত প্রতিক্রিয়া দেখিয়ে ডানাটা শক্ত করে ধরে, কিন্তু শেষ বোতলটিও উড়ে যায়। এখন আর ঢালার মতো কিছুই বাকি নেই। সে ধীরে ধীরে কেবিনে ফিরে আসে। ভেতরে ফিরে এসেও তার হৃৎপিণ্ড দ্রুত ধরফর করছিল। তখন তার বয়ফ্রেন্ড বলে সে একটি দ্বীপ দেখেছে। সেটি এত বড় লাগছিল যে সেখানে জরুরি অবতরণ করা যেত। যদি সে ওই দ্বীপে পৌঁছাতে পারে তাহলে বাঁচতে পারে। সে আবার পাইলটের আসনে বসে প্লেনটি সেই দিকে ঘুরিয়ে নেয়। কিন্তু অনেকক্ষণ খোঁজার পরও দ্বীপটি দেখা যায় না। তারপর সবচেয়ে খারাপ ঘটনা ঘটে। ফুয়েল সম্পূর্ণ শেষ হয়ে যায়। প্রোপেলার ধীরে ধীরে বন্ধ হয়ে যায়। প্লেনের সব শক্তি চলে যায়। এখন শুধু বাকি গতিতে গ্লাইড করাই সম্ভব ছিল। তখন তার বয়ফ্রেন্ড আবার দ্বীপটি দেখতে পায়। প্লেনটি ক্রমাগত নিচে নামছিল। সে কন্ট্রোল স্টিক শক্ত করে ধরে প্লেনটি স্থির রাখার চেষ্টা করে, কিন্তু শেষ পর্যন্ত ল্যান্ডিং সফল হয় না। সংঘর্ষটি খুবই শক্তিশালী ছিল। দুজনই সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে যায়। তারা কেবিনের ভেতর উল্টো হয়ে ঝুলেছিল। দ্রুত পানি ঢুকতে শুরু করে। প্লেনটি ধীরে ধীরে সমুদ্রের গভীরে ডুবে যেতে থাকে। জীবন মৃত্যুর মাঝামাঝি অবস্থায় প্রথমে মেয়েটির চোখ খোলে। সে তার বয়ফ্রেন্ডকে জাগানোর চেষ্টা করে, কিন্তু সে সাড়া দেয় না। সে সর্বশক্তি দিয়ে কেবিনের দরজা খুলে ফেলে। কষ্ট করে তার বয়ফ্রেন্ডকে টেনে বের করে। অবশেষে তারা দুজন পানির উপরিভাগে পৌঁছায়। সে তাকে পুরোপুরি জাগানোর চেষ্টা করে। ধীরে ধীরে সে চেতনা ফিরে পায়। সে মনে করে এখন সে নিরাপদ, কিন্তু তখন সমুদ্রের পানি তার পায়ে এসে লাগে। তখন সে বুঝতে পারে কিছু একটা ভুল আছে। যেটিকে সে দ্বীপ ভেবেছিল সেটি আসলে ছোট একটি বালির চরের মতো। ঝড় এলে এটি পুরোপুরি হারিয়ে যাবে। হতাশা তাকে গ্রাস করে। পানি বাড়তেই থাকে আর বালির জায়গা ছোট হতে থাকে। অল্প সময়ে সমুদ্র তাকে ঢেকে ফেলতে শুরু করে। এখন শুধু তার পায়ের আঙুলগুলো মাটিতে লাগছিল, যাতে সে আরেকটু দাঁড়িয়ে থাকতে পারে। আহত বয়ফ্রেন্ড তাকে বলে তার লাইফ জ্যাকেট নিতে। তার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ে। সে তাকে শক্ত করে জড়িয়ে ধরে। যখন দুজনেই শেষের জন্য প্রস্তুত, তখন দূরের সমুদ্রে একটি মাছ ধরা নৌকা দেখা যায়। হয়তো ভাগ্য শেষমেশ তাদের দিকে তাকায় এবং শেষ পর্যন্ত তারা দুজনেই বেঁচে যায়।